কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 22 মার্চ টু 28 মার্চ 28 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। এ সপ্তাহে 26 তারিখ থাকছে রামনবমী। খুব সাড়ম্বরতার সাথে রামলাল্লার নাম জপ ধ্যান আরাধনা করুন এবং রামনবমী পালন করুন। 2026 সাল সূর্যের বছর, রাজার বছর, আর রামলাল্লা নিজেই তো রাজা ছিলেন। আর এখানে কিন্তু প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ অত্যন্ত হতে চলেছে, তার কারণ গ্রহগত নক্ষত্রগত গোচর নিয়ে তো আলোচনা করবই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতি মার্গী হয়েছেন, বুধ মার্গী হয়েছে, ভাগ্যস্থানে শুক্র কিন্তু উচ্চস্থ আছে। তবে আপনাদের রাশিধিপতি চন্দ্র এ সপ্তাহে লাভভাবে উচ্চস্থ হবে, আর রাশিধিপতি চন্দ্র রাশিতেই গোচর করবে। দুর্দান্ত সংযোগ। একই সাথে সূর্য শনির আমরা সংযোগ পরিলক্ষিত করছি, গ্রহণযোগ, জড়ত্ব যোগও কিন্তু থাকছে। এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোটাই শুনুন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 22 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর যেখানে 5 লেখা আছে। অষ্টম ভাব অর্থাৎ যেখানে 11 লেখা আছে সেখানে মঙ্গল বুধ রাহু ত্রিগ্রহী যোগ চলছে। জড়ত্ব যোগ অঙ্গারক যোগ তো এখানে আছেই। মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, গুরুর নক্ষত্রে, রাহু নিজের নক্ষত্র শতবিশাতে, আর বুধ কিন্তু মার্গী হয়েছে। দুর্দান্ত একটি সংযোগ যে হ্যাঁ, বুধ মার্গী হয়েছে। সূর্য শনি শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে। সূর্য শনি দুটি গ্রহই কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শুক্র 26 তারিখ পর্যন্ত উচ্চস্থ থাকবে, তারপর কিন্তু কর্মস্থানে গোচর করে যাবে রেবতী নক্ষত্রে শুক্র। আর চন্দ্র কিন্তু সপ্তাহটির শুরুয়াত আপনাদের কর্মস্থান থেকে করবে। 2-2.5 দিন অন্তর অন্তর আপনাদের রাশিধিপতি চন্দ্র রাশি পরিবর্তন করবেন। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে মার্গী এবং অতিচারী হয়েছেন আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, রবিবার সোমবার ধরতে গেলে রবিবার দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মজাগতিক ক্ষেত্রে অফিস তো অনেকের ছুটি থাকে, আবার অনেকের অফিসে যেতেও হয় রবিবার হলে। চাকরিজীবী যারা আছেন তাদেরকে ছেড়ে দিলে বিজনেসম্যান বা যারা কোনো না কোনোভাবে কেরিয়ার করছেন প্যাসিভ ইনকাম ফাইন্যান্সিয়াল ফ্রিডমের থ্রু দিয়ে, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই থাকছে। খুব একটা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার চন্দ্র কিন্তু সোমবার মঙ্গলবার এই দুদিন কিন্তু আপনাদের লাভভাবে উচ্চস্থ হবে। সোমবার মঙ্গলবার চন্দ্র আপনাদের লাভভাবে উচ্চস্থ হতে চলেছে। তাহলে সোমবার মঙ্গলবার আপনাদের আয় ইনকাম বাড়বে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। তবে বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কারণ চন্দ্রের উপরে শনির তৃতীয় দৃষ্টিও কিন্তু থাকবে। আবার চন্দ্রগুরুর সংযোগ আমরা পরিলক্ষিত করব বুধবার বৃহস্পতিবার আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। তাহলে ব্যয়কে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে, বাজেটকে একটু নজরে রাখতে হবে। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। যারা এমএনসি কোম্পানিতে আছেন বা বিদেশে আছেন বা যারা কোনো প্রকার এমএনসি কোম্পানিতে চাকরি করছেন আপনার লোকাল এলাকাতেই, তারা কিন্তু অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। স্যালারি ইনক্রিমেন্ট বুধবার বৃহস্পতিবার আপনাদের কিন্তু হতেও পারে। খরচও কিন্তু আপনাদের বাড়তে পারে। স্যালারি ইনকামও বাড়বে, খরচও বাড়বে। ব্যালেন্স আপনাকেই কিন্তু করতে হবে। আর হ্যাঁ, চন্দ্র কিন্তু আবার শুক্রবার শনিবার এই দুটি দিন আপনাদের রাশিধিপতি রাশিতেই কিন্তু গোচর করতে চলেছে। তাহলে শুক্রবার শনিবার এই যে দুটি দিন মানসিক পরিতৃপ্তি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এই দুটি দিন অবশ্যই আপনাদের ব্রেন অনেক শার্প কাজ করবে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য সময় সুযোগ কিন্তু খুবই
ভালো থাকছে। তবে বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত, ধরে নিন বুধবার বিকেল 4টে থেকে বৃহস্পতিবার বিকেল 4টে পর্যন্ত, এই যে সময়টিতে আপনি না চাইতেও কিন্তু মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। চন্দ্র রাহুর নক্ষত্র আদ্রায় গোচর করবে। আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, ইলিউশন কাজ করতে পারে, ধোঁকা দিতে পারে আপনার নিজের মস্তিষ্ক আপনাকেই, যার কারণে পরে অনুশোচনা করতে পারেন। তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। তাহলে বুধবার বিকেল 5:30 থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করুন, তাড়াহুড়ো হটকারিতা করবেন না, যা যেমন চলছে তেমন চলতে দিন, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। এ সময় নেশা ভাঙ করা থেকে একটু দূরে থাকুন, লটারি সাট্টা জুয়া থেকে দূরে থাকুন। আবার দেখুন, শুক্রবার বিকেল 5:30 থেকে শনিবার বিকেল 5:30 পর্যন্ত, শুক্রবার বিকেল 5:30 থেকে শনিবার বিকেল 5:30 পর্যন্ত আপনাদের কিন্তু মস্তিষ্কে টেনশনের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। কোনো না কোনো কারণে শারীরিক ক্ষয়ক্ষতিও হতে পারে। এজন্য আপনাদেরকে বলবো ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। চঞ্চলতার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় মস্তিষ্কে আঘাত লাগার যোগ, বুকে আঘাত লাগার যোগও কিন্তু থাকছে। একটু নজর আপনাদেরকে রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদেরকে চালাতেই হবে। চোট আঘাত লাগার যোগও কিন্তু থাকছে পায়ে আপনাদের। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন। মঙ্গল রাহুর জড়ত্ব যোগ কিন্তু মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখনও চলছে। খেয়াল রাখতে হবে শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না এ সময়। দেখুন, যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেল ফলো করেন তারা কিন্তু জানেন আমি কিন্তু ইয়ারলি রাশিফল যখন আপলোড করেছিলাম সেই প্রায় ডিসেম্বর মাসে, তখন থেকেই কিন্তু বলছি যে 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট থেকে দূরে থাকুন। কারেকশন হবে, আগেই বলেছিলাম, আর তেমনটা হয়েওছে আপনারা জানেন। আর এবার কিন্তু ট্রেডিংয়ের জন্য খুচরো ব্যবসায়ী যারা আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন, তারা যে ধরনের সমস্যা ফেস করছিলেন সেখান থেকে এবার কিছুটা হলেও রিলিফ, কিছুটা হলেও শান্তি আপনারা কিন্তু এবার প্রাপ্তি করতে চলেছেন। গুরু রাহুর নবপঞ্চম যোগ কিন্তু থাকছে। তাহলে অবশ্যই যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের অনেকেরই কিন্তু স্বপ্ন এ সময় সাকার কিন্তু হতে পারে। তবে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় বেটার। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আবার শুক্র তো উচ্চস্থ হয়েছে বিগত 2 তারিখ থেকে, মার্চ মাসের 2 তারিখ থেকে এই যে 20টা দিন গেল, অনেকেই লক্ষ্য করেছেন যে ভাগ্য আপনাদের কিছুটা হলেও সঙ্গ প্রদান করেছে। পিতার তরফ থেকে অনেকে লাভান্বিত হয়েছেন, পিতার শরীর স্বাস্থ্যের হয়তো উন্নতি হয়েছে, পিতার হয়তো কর্মের উন্নতি হয়েছে, অনেকে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েছেন, অনেকে হায়ার স্টাডিজের সুযোগ পেয়েছেন, হায়ার স্টাডিজে ভালো ফল করেছেন, অনেকে নাতি নাতনি বা বন্ধুবান্ধবদের কাছ থেকে খুশি পেয়েছেন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু মনে হয়েছে যে কাজ অল্প সময়ের মধ্যেই সমাপ্ত হচ্ছে। এর মধ্যে কোনো না কোনো জিনিস হয়তো ফিল করেছেন। 26 তারিখ পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে। 26 তারিখের পর কিন্তু শুক্র আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। দেখুন, সূর্য শনি একসাথে আছে, আর সূর্য শনি একে অপরের তো মিত্র নয়, পিতাপুত্র হলেও। আর শনি কিন্তু নিজের নক্ষত্রে, সূর্যও শনির নক্ষত্রে। এজন্যই আমি বারবার বলছি, সরকারি চাকরিজীবী যারা রাজনীতিবিদ আছেন, আর সামনেই তো ইলেকশন, রাজনীতিবিদদের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল উচ্চ পদে আছেন, তারা কিন্তু এ সময় না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, মারাত্মক ভুল করে বসতে পারেন, বড় কোনো স্ক্যাম প্রকাশ্যে আসতে পারে। এ সময় কিন্তু চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করা হতে পারে। আপনার ইচ্ছা অনুসারে সব কিছু হয়তো চলবে না। আর এ সময় কিন্তু অবশ্যই গুপ্ত শত্রু কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় আঘাত যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। এ সময় আর্থিক প্রতারণার শিকারও কিন্তু আপনারা হতে পারেন। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করে উঠতে পারবে না। আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি বেটার রেজাল্ট আপনারা প্রাপ্তি করতে চান তো। আর এখানে কিন্তু আমি স্পষ্ট আকারে বলবো যে দেখুন, চন্দ্র তো উচ্চস্থ হচ্ছে, লাভ পাবে, লাভের মাত্রা তো বাড়বে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহুর কিন্তু একটা দৃষ্টি, অর্থাৎ রাহুর যে নবম দৃষ্টি, এটি কিন্তু আপনাদের সুখভাবে থাকছে। তবে সুখভাবে গুরুরও দৃষ্টি থাকছে, আর গুরু মার্গী হয়েছেন।
এবার এখানে অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন জমি বাড়ি গাড়ি এগুলো যদি আপনারা ক্রয় করতে চান, তাহলে দেখতে হবে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার মধ্যে রাহু চলছে না গুরু চলছে, তার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এটা ইন জেনারেল আলোচনা করা সম্ভব নয়। এটা বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি নতুন কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের হতেই পারে। যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন, যাদের যোগাযোগ এখনও টিকে আছে। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই পুরনো দিনের যদি বড় সড় ধরনের কোনো রোগ থেকে থাকে তার জন্য প্রপার মেডিসিন প্রাপ্তি আপনারা করতে চলেছেন, অর্থাৎ কিওরের দিকে কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে আপনারা জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি আপনাদের অগ্রীণ শত্রু এবং ভাগ্যস্থানের মালিক, আর সেই বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, রামনবমী সাড়ম্বরতার সাথে পালন করুন আপনারা। আর চেষ্টা করবেন যতটা সম্ভব বাড়ির কোনো অংশে ঝুল যাতে জমতে না দেওয়া যায়, এবং পিঁপড়েদেরকে যেন ভুলেও মারবেন না। রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন, এগুলি করুন, অবশ্যই সপ্তাহটি আপনাদের বেটার কাটবে। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিছু হবে না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।